30 জন শিশুর প্রাণ বাঁচাতে সেদিন নিজের জীবনের পরোয়া করেনি কালী। হ্যাঁ, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ধীরাকুলা গ্রামের এই ঘটনা আবারও প্রমাণ করল এই পথকুকুররাই সমাজের আসল হিরো আর ভীষণ রকম লয়াল। আমরা আকছার ওদের হ্যাটা করি, পারলে লাঠি পেটা করি, গায়ে গরম জল ঢেলে দিই, কিন্তু কখনো ভেবে দেখেছেন যাদের আমরা এতটা অবহেলা করি তারাই আমাদের বিপদে সবার আগে এগিয়ে আসে? ঠিক যেমনটা এসেছিল কালী। ধীরাকুলা গ্রামের গত সোমবারের সকালটা ছিল আর 5টা দিনের মতোই সাধারণ। ঘড়িতে তখন প্রায় 8:30। শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দিরের প্রায় 30 জন খুদে পড়ুয়া স্কুলের বাইরেই বসেছিল। ওদের ক্লাস শুরু হতে তখনও খানিকটা দেরি। হঠাৎ কোত্থেকে এক বিষধর কেউটে সাপ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি একেবারে থমথমে। কাছাকাছি বড়রা কেউ ছিল না যে এগিয়ে এসে ওদের হেল্প করবে। এরপর বাচ্চারা কিছু বুঝে ওঠার আগেই ওদের সামনে ঢাল হয়ে এসে দাঁড়ালো কালী। বিপদ বুঝেই কালী ঝাঁপিয়ে পড়লো সাপটার ওপর। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। একদিকে বিষধর সাপ আর অন্যদিকে একটা পথকুকুর। প্রায় আধ ঘন্টা ধরে চললো এই লড়াই। সাপটা বারবার ছোবল মারছে, কিন্তু কালী একবারও পিছু হটেনি, বরং মরণপণ লড়াই চালিয়ে যায়। কারণ ওর কাছে বাচ্চাদের বাঁচানোটাই তখন প্রায়োরিটি। শেষ পর্যন্ত কালী জিতলো। সাপটাকে মেরে ফেলে বাচ্চাদেরও বাঁচিয়ে নিল, কিন্তু বিনিময়ে নিজের জীবনটা দিয়ে গেল। ততক্ষণে সাপের বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তার কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লো কালী আর চিরদিনের মতো নিঃশব্দে চলে গেল। তার এই আতত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামের মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েন। যে কুকুরটাকে তারা রোজ দেখতেন, খেতে দিতেন, সেই কালী নিজের জীবন দিয়ে আজ তাদের বাচ্চাদের বাঁচিয়েছে। এরপর তার প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামবাসী যা করলেন তা সত্যি নজিরবিহীন। তারা কালীকে একটা কুকুর নয়, বরং একজন হিরোর মতোই তাকে বিদায় জানালেন। এটাই আজ নেট দুনিয়ায় ভাইরাল। সাদা কাপড়ে মুড়ে ফুল দিয়ে সাজিয়ে তার শোভাযাত্রা গোটা গ্রামে ঘুরিয়ে তারপর শেষকৃত্য করা হয়। যেভাবে একজন মানুষকে সম্মান দেওয়া হয় ঠিক সেভাবেই। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে, ওদের এমন নিঃস্বার্থ ভালোবাসার আত্মত্যাগ, তবুও আমরা কি করছি? 2025 সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট জননিরাপত্তার স্বার্থে নির্দেশ দিয়েছিল যে পথকুকুরদের জন্য শেল্টার হোম তৈরি করতে হবে। তাদের স্টেরিলাইজ এবং টিকাকরণের পর আবারও আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? কোথাও বিষ ইনজেকশন দিয়ে, কোথাও আবার পিটিয়ে মেরে ফেলা হলো ওদের। ভেবে দেখুন একবার, আমরা ওদের এত অবহেলা করি, তাড়িয়ে দিই, বিনিময়ে ওরা কি আর এমন চায়? শুধু একটু খাবার আর একটু ভালোবাসা। তার বদলে সুযোগ পেলে ওরা আমাদের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আজ শুধু এটা কালীর কথা নয়, এটা আমাদের জন্য একটা আয়না। আমাদের মান হুঁশ দুটো থাকা সত্ত্বেও অনেক সময়ই মানুষকে সাহায্য করতে পিছিয়ে যায়, কিন্তু এই অবলারা নিজেদের জীবনের পরোয়া না করেই বিপদে পাশে দাঁড়ায়। শেষে একটাই কথা বলবার, আমরা যারা বাড়িতে পোষ্য রাখি, কেউ একটা বেড়াল ছানা, কেউ একটা কুকুর, কেউ কেউ তো দুটোই রাখেন, তারা কি পথের প্রাণীদের মধ্যে কাউকে জায়গা দিতে পারেন না? অবশ্যই। কারো ব্যক্তিগত ইচ্ছের বিরুদ্ধে কথা বলছি না, তবে ভেবে দেখবেন এরা কিন্তু আমাদের দেশের এই এক্সট্রিম ওয়েদারেই বেঁচে থাকতে অভ্যস্ত, কারণ এখানেই ওদের জন্ম। অথচ আমরা বিদেশি ব্রিডের চক্করে একটা ঠান্ডা দেশের কুকুর এনে সারাদিন এসি চালিয়ে রাখি। এটা কিন্তু তাকেও কষ্ট দেওয়া। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আপনার আশেপাশেই কোথাও আরেকটা কালী আছে যে নিঃশব্দে আপনাকে পাহারা দিচ্ছে। তার দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন, তাহলেই হবে।